এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী শফিক মুন্সী। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের জন্য কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল, এবং আমরা যে বিষয়টি জেনেছি যে এই প্রতিনিধি দলে অন্য অনেক নীতি নির্ধারণী নেতৃবৃন্দও কিন্তু উপস্থিত আছেন এবং তাদের সংখ্যা হয়তোবা 4 থেকে 5 জন। এবং আমরা যে বিষয়টি প্রাথমিকভাবে এখন পর্যন্ত জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার সাথে মূলত আগামী দিনে যে জাতীয় নির্বাচন সে বিষয়ে কিন্তু বিস্তারিত কিছু আলোচনা এনসিপি নেতৃবৃন্দ করবেন। একই সাথে এনসিপির দলীয় প্রতীক সংক্রান্ত একটি জটিলতা দীর্ঘদিন যাবৎ নির্বাচন কমিশনের সাথে হয়ে আসছে, সে বিষয়ে কিন্তু তারা আলোচনা করতে পারেন বলেই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা যে বিষয়টি দেখেছি যে প্রথমে কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শর্মা, এবং তারপর একটি সাদা গাড়িতে করে দলটির আহ্বায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। এবং প্রধান উপদেষ্টার সাথে আজকের এই সাক্ষাৎকালীন সময়ে অন্য কয়েকজন উপদেষ্টাও কিন্তু উপস্থিত থাকতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। আমরা আরও যে বিষয়টি জানতে পেরেছি যে আগামী নির্বাচনে সবার জন্য যেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়, সে বিষয়টি আজ তাদের আলোচনায় বেশ গুরুত্ব পাবে। একই সাথে গুরুত্ব পাবে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, সেই জুলাই সনদের আইনি ভিত্তির প্রক্রিয়াটা আসলে কেমন হবে সে বিষয়ে কিন্তু তারা বিস্তারিত আলোচনা করবেন বলেই আমরা এ পর্যন্ত জানতে পেরেছি। আরেকটি যে বিষয় যে বিগত সরকারের আমলে যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল এবং এই 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের সময় যারা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এবং গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও কিন্তু আজ এনসিপির যে নেতৃবৃন্দ আছেন তারা প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবেন বলে আমরা জেনেছি। আমরা আরও যে বিষয়টি জানতে পেরেছি যে বিকেল 5টা থেকে এই শুরু হওয়া আলোচনাটি শেষ হবে 6টায়, এবং 6টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিনিধি দলও কিন্তু এখানে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে আসবেন। তো এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টার সরকারি যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, তার সামনে থেকে এই চলমান যে দুটি দলের সাথে আলোচনা কর্মসূচি আছে সে ব্যাপারে সর্বশেষ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সী।